আজকে আমি একটা আপনাদেরকে কথা বলবো, এই ঘটনাটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ঘটনাটা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে। ঘটনাটা এরকম যে মা ছেলেকে বাজারে পাঠাইছে, ছেলে বাজার থেকে আইছে, ছেলে বাজার থেকে আসার পরে মাকে ছেলে একটা চিপকো ধরে দিছে, একটা চিঠি ধরে দিছে। চিঠিটা মা পড়তেছে, চিঠির মধ্যে লেখা আছে যে মা, আমি যে বাজার করছি, আমাকে যে বাজার করেছে এর জন্য 500 টাকা। ছোট বোনের সাথে খেলাইছি এর জন্য 20 টাকা। আবার আমি 1 কলসি পানি উঠাইছি এর জন্য 5 টাকা। এইভাবে ছেলে বিভিন্ন ধরনের হিসাব মার কাছে দিছে। যে মা চিঠিটা পড়ে হাসতেছে, হাসি ডাকতেছে, বাবা আমার কাছে আয়। ছেলে যখন মাকে বলতেছে না মা আমি তোমার কাছে যাবো না, তোমার আমাকে বকবে, তোমার আমাকে মারবা, তখন মা ছেলেকে বলতেছে না বাবা তোকে মারবো না, তুই আমার কাছে আয়। তখন মা কাছে ছেলে গেল, ছেলেকে তখন মা বলতেছে বাবা তুই এদিকে একটু বয়, আমি আসতেছি, আমি একটা চিঠি নিয়ে আসতেছি। ছেলে তখন মাকে বললো যে মা কাজটা আমি করছি, বাজার তো আমি করছি, তুমি তো বাজার করবে না, তুমি কিছু চিঠি নিয়ে আসবা। তখন মা বলতেছে বই না বাবা। তখন মা একটা চিঠি নিয়ে ছেলের হাতে ধরা দিছে। ছেলে চিঠিটা পড়তেছে, চিঠির মধ্যে লেখা ছিল বাবা তোকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এটা সবকিছু বিনা টাকায়। তুই যে ছোট ছিলি, তুই যখন প্রস্রাব করতিস, আমার ডান দিকে শরীরে ডান দিকে প্রস্রাব করতিস, বাম দিকে শরীরে বাম দিকে প্রস্রাব করতিস। উপায় না পাইয়া আমার শুকনা জায়গায় তোকে শোয়াইতাম, তুই সেইখানে প্রস্রাব করে দিতিস। তারপরে কি করতাম জানিস, আমি ভিজা জায়গায় শুইয়া তোকে আমার বুকের উপরে রাখতাম, তাও তোকে আমি কষ্ট পেতে দিই জানিস। সবকিছু কি বিনা টাকায়। আবার তুই যখন একটু বড় হলি, তখন বাড়িতে মাছ আনলে গেলা, মাছের ডিমাটা তোকে দিতাম, এই সব কিছু বিনা টাকায়। মাংস আনলে তোকে কলিজাটা দিতাম, সম্পূর্ণ বিনা টাকায়। ছেলে এই চিঠিটা পড়ে মাকে বলতেছে মা এই ধরনের চিঠি আমাকে দিও না মা, আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কারণ আমার যে শরীরে চামড়া আছে, এই চামড়া কাটা যদি তোমাকে জুতা বানিয়ে দেই, তাও আমার এই ঋণ শোধ হবো না। তাই ভাইরা, মা থাকতে মাকে মূল্য দেন, মাকে ভালোবাসেন। যার মা নাই সে জানে মা না থাকার বেদনাটা কি। তাই যার মা আছে সবাই মাকে ভালোবাসেন, মার সাথে দুর্ব্যবহার করেন না। আলহামদুলিল্লাহ আমার মা আছে, সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেয়, আমার মাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দারাজ করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।